2025 সালের তৃতীয় শ্রেণীর বিজ্ঞান পৃষ্ঠা 31-এর সমাধান। তো প্রথমে বলেছে বিভিন্ন পুষ্টি উপাদানের উৎসগুলো কি কি। তো পুষ্টি উপাদানের উৎসগুলো কি কি? এই যে শর্করা, আমিষ, চর্বি বা তেল, ভিটামিন বা খনিজ লবণ, এগুলোই হলো পুষ্টি উপাদানের উৎস। তারপরে বলেছে কাজ, আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদানের উৎস খুঁজে বের করা। তার মানে কি, তোমরা শরীরের জন্য বিভিন্ন পুষ্টি উপাদানের উৎস খুঁজে বের করবা। তারপরে বলেছে নিচের ছকের মতো একটি ছক তৈরি করি। তারপরে শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদানের উৎস কী কী তা নিয়ে চিন্তা করি। নিচে পুষ্টি উপাদানগুলোর ছবি কোন কোন খাবার থেকে পাওয়া যায় তা ছকে লিখি। 4 বলেছে পুষ্টি উপাদানের উৎসগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তাহলে আমরা এটির উত্তর আগে দেখি। আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদান খুঁজে বের করা। তাহলে আমরা বের করি যে পুষ্টি উপাদানের উৎস কি। এই যে পুষ্টি উপাদান, তার মানে কি, পুষ্টি উপাদানের উৎস কি, এই যে এইগুলো শর্করা, আমিষ এবং চর্বি, এছাড়া রয়েছে ভিটামিন ও খনিজ লবণ। এক একটি পুষ্টি উপাদান আমাদের শরীরের এক এক কাজে লাগে। তো আমাদের পুষ্টি উপাদানের উৎস কি কি, এই যে এইগুলা শর্করা, আমিষ এবং চর্বি, ভিটামিন ও খনিজ লবণ। তার মানে কি, আমরা পেয়ে গেলাম পুষ্টি উপাদানের উৎস। এখন বলেছে নিচের ছকের মতো একটি ছক তৈরি করি। খাতায় একটি ছক তৈরি করি, এরকম তোমরা ছক তৈরি করবা। তারপরে শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদানের উৎস কি কি তা নিয়ে চিন্তা করি। তা নিয়ে তোমরা চিন্তা করবা, এখানে লেখার কথা কিছু বলে নাই। নিচের পুষ্টি উপাদানগুলোর ছবি কোন কোন খাবার থেকে পাওয়া যায় তা ছকে লিখি। তার মানে কি, এই ছকের মধ্যে পুষ্টি উপাদানের ছবির কোন কোন খাবার থেকে পাওয়া যায় তার নাম এখানে লিখতে হবে। তার মানে কি, আমরা এখন এখানে লিখব। প্রথমে শর্করা, তাহলে আমরা এখানে লিখব পুষ্টি উপাদান শর্করা কোন কোন খাবার থেকে পাওয়া যায়। লিখব ভাত, রুটি, আলু, এখন লিখব শাকসবজি, ফল। তার মানে কি, শর্করা কোন কোন খাবার থেকে পাওয়া যায়, ভাত, রুটি, আলু, শাকসবজি, ফল, এগুলোর থেকে শর্করা পাওয়া যায়। তারপর আছে আমিষ কোন কোন খাবার থেকে পাওয়া যায়। আমিষ মাছ, মাংস, ডিম, দুধ, চর্বিযুক্ত মাছ। তাহলে কি আমাদের আমিষও হয়ে গেল। আমিষ কোন কোন খাবার থেকে পাওয়া যায়, এই যে মাছ, মাংস, ডিম, দুধ, চর্বিযুক্ত মাছ, এগুলোর থেকে কি আমরা আমিষ পাই। তারপরে আছে চর্বি বা তেল কোন কোন খাবার থেকে পাওয়া যায়। লিখব
তেল, তেল, মাখন, মাখন, ঘি, ঘি, বাদাম, বাদাম, দুধ, দুধ, চর্বিযুক্ত মাছ, চর্বিযুক্ত মাছ। আর এখানে হবে ডাল, বাদাম, ডাল, বাদাম। এইটা হবে না, এইটারটা আমি এটাই লিখে দিয়েছি। তারপর আছে ভিটামিন ও খনিজ লবণ। ভিটামিন ও খনিজ লবণ কী কী থেকে পাওয়া যায় লিখব। বিভিন্ন ধরনের শাকসবজি, বিভিন্ন ধরনের ফল, বিভিন্ন ধরনের ফল। এই হচ্ছে অ্যান্সার। তারপরে নিচে আছে, ছেলেটি প্রশ্ন করছে কোন কোন খাবার থেকে আমিষ পাওয়া যায়। এই যে আমরা তো লিখেছি যে আমিষ, মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, বাদাম, এগুলা থেকেই আমিষ পাওয়া যায়। তারপরে মেয়েটি বলছে আমরা ভিটামিন ও খনিজ লবণ কোন কোন খাবার থেকে পাই। তো ভিটামিন ও খনিজ লবণ, এই যে এটা প্রশ্ন যে ভিটামিন ও খনিজ লবণ এইগুলোর থেকে আমরা পাই, তাহলে এর আনসার হবে কি বিভিন্ন ধরনের শাক সবজি, বিভিন্ন ধরনের ফল, এগুলো থেকে আমরা ভিটামিন ও খনিজ লবণ পাই। তো আজকের মতো এই পর্যন্তই। সাবস্ক্রাইব মাই চ্যানেল।